এই দুনিয়াটা আমাদের সবসময় শক্ত হতে বলে, কখনো থামতে দেয় না। বলে যে শুধু বুদ্ধিমান আর কঠিন মনোবল থাকলেই লোকেরা টিকে থাকতে পারে এই দুনিয়াতে। কিন্তু এটা কি সত্যি ঠিক? আমি এটা কঠিনভাবে শিখেছি যে জীবন তোমার পরিকল্পনা বা আশা নিয়ে একটু ভাববে না। জীবন তোমাকে ভেঙে দিবে, আবার গড়বে, বারবার, যতক্ষণ না তুমি নিজের মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে পারছো। আমি ক্লান্ত, আমার শরীর চিৎকার করছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। তবুও আমি এখানে বসে আছি, কাজ করছি, কারণ মাঝে মাঝে একটু আশা এক বিশাল আগুনের মতন মনে হয়। বলে যে আশা বিপজ্জনক। এই আশা হয় তোমার পথ আলোকিত করতে পারবে, নয় তোমাকে ঝুলিয়ে পুড়িয়ে দিবে। কিন্তু আমি এত দূর চলে এসেছি যে এখন থামা সম্ভব না। প্রতিটা স্যাক্রিফাইস, প্রতিটা নির্ঘুম রাতের এক একটা অর্থ আছে। জীবন কঠিন, হয়তো যতটা হওয়ার কথা ছিল তার চেয়েও বেশি। আমি ভুল করেছি, ভুল পথে চলেছি, কিন্তু এক জিনিস পরিষ্কার, জীবন আরাম দেওয়ার জন্য নয়, এটা হলো সামনে এগিয়ে যাওয়ার জন্য, যখন সব কিছু তোমাকে ছেড়ে দিতে বলবে। আর এখন গিভিং আপ ইজ নট অ্যান অপশন। যাই একটু বারান্দা থেকে একটু ঘুরে আসি, মনটা হয়তো একটু ভালো হয়ে যাবে। এই শহরটা এখান থেকে আসলে অনেক শান্ত লাগে, হাস্যকর, তাই না? উপর থেকে সবকিছু এতটা দূরে মনে হয়, এতটা শান্ত মনে হয় যে নিচে সমস্ত বিশৃঙ্খলা ও চিল্লা চেঁচামেচি কিছুই এখানে পৌঁছাতে পারে না। কিন্তু আমি জানি প্রতিটা জানলার পিছনে, প্রতিটা আলোর যে রাতের অন্ধকারে জ্বলে উঠেছে, সেখানে এক একটা গল্প আছে, এক একটা স্ট্রাগল। মানুষ যারা শুটার মতন ঝুলছে, ঠিক আমার মতোই। এটা একটা অভিশাপ। মানুষ বলে শহর কখনো ঘুমায় না, কিন্তু যারা বিছানায় শুয়ে থাকে, সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, ক্লান্ত, ঘুম আসে না, শান্তি খুঁজে পাচ্ছে না, তাদের জন্য কি? আমরা তো এই শহরের পিঁপড়া, একটা নির্দিষ্ট রুটে চলছি, কাজের ফাঁকে ঘুরছি, একটু মজা করছি, যতটা পারি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু শেষমেশ আমরা তো ছোট, একদম অদৃশ্যমান একটা বস্তু। এখন তো আমি ঘুমাতে পারতাম, কিন্তু একটা মুহূর্ত দরকার ছিল একটু শ্বাস নেওয়া। প্রতিবার যখন আমি চোখ বন্ধ করি, আমি তাকে দেখি, আমার ছোট বোন। তার ফ্যাকাশে মুখ আমার মাথা থেকে বেরোতেই চায় না। আর আমি ভাবি, তার কাছে কোনোটা সময় আছে, আর আমি কি আমার সময় নষ্ট করছি? সবসময় নিজেকে বলি একটা সমাধান আছেই, কোনো না কোনো উপায় তো বের হবেই। এটাই তো আমার কাজ, সমস্যা সমাধান করা, চিন্তা করা, কৌশল বের করা। কিন্তু এটাই কিভাবে সমাধান করব, আমি তো পারছি না। আর এটাই তো আমাকে ভয় পাওয়াচ্ছে। কি হবে যদি তাকে বাঁচাতে না পারি? কি হবে যদি কিছু কিছু হয়ে যায় তার? না, আমি সব ভাবতে পারি না। আমাকে নিজেকে ধরে রাখতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে তার জন্য। প্রতিদিন আমি নিজেকে বলি আগামীকাল সবকিছু আরো পরিষ্কার হবে, আজকের থেকে আগামীকাল আরো ভালো হবে, আগামীকাল হয়তোবা কোনো নতুন সমাধান বের হবে এই জটিল সমস্যার। হয়তো এটা শুধু আমার পদ্ধতি নিজেকে ভেঙে পড়ার থেকে রক্ষা করার জন্য, কিন্তু হয়তো হয়তো এতটুকুই যথেষ্ট। হয়তো আমাদের শুধু ধরে রাখতে হবে পরের সূর্যোদয় পর্যন্ত, সামনে এগিয়ে যেতে হবে যতক্ষণ না আমরা সবকিছু মুছে ফেলি। তুমি ঢেউগুলাকে থামাতে পারবে না, কিন্তু ঢেউ উপর সাঁতার কাটা শিখতে পারো। আগামীকাল আমি আরো ভালোভাবে সাঁতার কাটবো, আমি আরো মনোযোগী হব, আমি আরো নতুন কিছু শিখবো, আমি এগিয়ে যাব। এটাই হলো আমরা সবাই যা করতে পারি, তাই না? শুধু এক পা করে এগিয়ে যেতে থাকা, যতটাই পথ অজানা বা অনিশ্চিত হোক না কেন। অনেক রাত হয়ে গেছে, আমার কালকে কাজও আছে, আর আমাকে আবার কাজে ফিরে যেতে হবে। আমি একটু ঘুমাতে চাই।